সকলকে যুক্ত করে, সকলের সহযোগিতায় সকলকে একসঙ্গে আমরা আমাদের এই আয়োজনটা হচ্ছে পশ্চাতে রেখেছে যারে সে পশ্চাতে টানবে, কবির এই বাণীকে স্মরণ করে আমরা যাদের পশ্চাতে রেখেছি তাদের প্রথম সারিতে নিয়ে আসার এই আয়োজন। একটু ক্লিয়ার করি, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো কিছুটা ডেভেলপ করতে হবে। আমরা আত্মসমালোচনা করেছি, সেই কারণে যে সমস্ত উৎপাদনকারী সংস্থা আছে তেনারা মালের পসরা নিয়ে এসছেন। বিশেষত যে মালগুলি আধুনিক প্রযুক্তি দ্বারা লেটেস্ট অল ওভার ওয়ার্ল্ডে এসছে, বিশেষ করে ডিজিটাল এবং এআইকে কাজে লাগিয়ে যে যন্ত্রপাতি তৈরি হয়েছে, আমরা এগুলি দেখেছিলাম 15 থেকে 17 মেডিকেল এক্সিবিশন যেটি কলকাতায় হয়। সেখানে আমরা 2,500 যে নার্সিংহোম এবং হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে আছে, তেনারা হসপিটাল এবং নার্সিংহোমগুলি ডেভেলপমেন্ট করার স্বার্থে একটি অ্যাসোসিয়েশন গঠন করেছি, যেটির নাম দিয়েছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন। আমরা একটা বিশ্লেষণ করি যে কী কারণে আমরা পরিষেবার ক্ষেত্রে দিলেও এতটা ঘাটতি মার্কেটে, মানে একটা রটনা আসছে। একবারে রটনা বললে সেটা ভুল হবে, তার মধ্যে অবশ্যই সত্যতা আছে, কিন্তু সত্যতা তার রটনাটা অনেক বেশি আছে। প্রথম আমরা বিশ্লেষণ করি, পরিকাঠামোর আমাদের কিছুটা ঘাটতি আছে। আজকে আমরা এসেছি, আমাদের এই মেডিকেল কলেজে 300 ডাক্তারবাবু আছেন, আশা রাখছি 700 মতো ডাক্তারবাবু আসবেন, 2000-এর মতো হসপিটাল যেনারা পরিচালনা করবেন তেনারা আসবেন। মিলিতভাবে আমাদের যে ঘাটতি মালগুলো আছে সেইগুলো আমরা কিনতে এসেছি। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করেছিলাম, এখনই কিনবো বলে তো সবারই কাছে পয়সা রেডি নেই, তাহলে এত তাড়াতাড়ি কী করে সম্ভব। এই কারণে ব্যাঙ্কগুলিকে আমরা আমন্ত্রণ করেছি, তেনারা আসবেন। কর্পোরেট বিভিন্ন সংস্থাকে আমরা আমন্ত্রণ করেছি, যদি আপনারা পার্টনারশিপের ইন্টারেস্টেড হন আপনারা আসুন, এই ধরনের নার্সিংহোমের সঙ্গে পার্টনারশিপ করুন। যারা নতুন করে এন্টারপ্রেনার হতে চাইছেন আমরা তেনাদের উদ্বুদ্ধ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। हम मलय सर से बहुत पहले ही जुड़े हुए हैं। उनके पहले वाली जो मेडिकल कॉलेज पहले भी वहाँ बाहर अगरतला में जो खुला वहाँ भी उनके इनाग्रेशन में गए थे। आज उनका बुलावा है तो यहाँ भी आए हम। बहुत अच्छा लगा कि इतनी पैशन से कॉलेज खुला है, वो 4था बैच की MBBS चल रही है। और मैं ये चाहता हूँ कि सब जहाँ जहाँ भी मेडिकल कॉलेज खुले मलय सर का, ये अच्छा काम चले, क्योंकि इनका पैशन बहुत अच्छा है और ये चाहते हैं कि सब स्टूडेंट जो है अच्छे डॉक्टर्स बने। और डॉक्टर्स के लिए अच्छा फैकल्टी ज़रूरी है, फैकल्टी के साथ में इंफ्रास्ट्रक्चर बाद में आता है, इंफ्रास्ट्रक्चर के बाद में स्टूडेंट दोनों का लाभ लेना ज़रूरी है। जितना स्टूडेंट्स टीचर से सीखेंगे वो गैजेट से नहीं सीख पाते। पेशेंट से आखिर में कैसे बात करना, कैसे व्यवहार करना, कैसे उनको देखभाल करके गाइड करें, ये चीज़ जो है आधे से ज़्यादा बीमारी बात करने से पता चल जाता है। এর উদ্দেশ্য মূলত হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা। যে আজকের যে মেড এক্সপো 2025 মেডিকেল শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হচ্ছে, এটা মূলত
যে আধুনিক যে টেকনোলজিগুলো আছে সেগুলো তো অনেক সময় এক্সিবিশন ছাড়া উপস্থিত হয় না। তো এই এক্সিবিশনের মাধ্যমে যে আধুনিক টেকনোলজি, যে আধুনিক যে যন্ত্রপাতি আছে, যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে এই ধরুন 5-7 টাকাতেও সুগার টেস্ট করা যায়। যে এই উন্নত মেশিন এবং অপারেশনের যে এগুলো মেশিনপত্রগুলো বেড থেকে শুরু করে সমস্ত যে আধুনিক যে টেকনোলজি দ্বারা সৃষ্টি যে আছে তার একটা এক্সিবিশন চলছে। এই এক্সিবিশনে তো মূলত সাধারণ মানুষ উপকৃত হবে। অনেক কম দামে সুলভ মূল্যে আধুনিক যন্ত্রপাতিগুলো বিভিন্ন পশ্চিমবঙ্গের যে সমস্ত নার্সিংহোমগুলো আছে তারা এগুলোকে ক্রয় করতে পারছে। এর হচ্ছে মূল রয়েছেন মাননীয় মল্লপীঠ মহাশয়, ওনারই উদ্যোগে আজকের এই মানে এক্সিবিশনটা হচ্ছে। এবং এর সঙ্গে সহযোগিতা করছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন, এদের উদ্যোগে এবং মাননীয় মল্লপীঠের পরিচালনায় এরকম একটা সুন্দর পরিকল্পনা। এখানে আজকের স্টল টোটাল 150 স্টল হয়েছে। এটা অভাবনীয় আর কি একটা পরিকল্পনা, যেটা বাস্তবে রূপ দিয়েছেন মাননীয় মল্লপীঠ মহাশয়। এটা আমরা ভাবতে পারিনি এত অল্প দিনের মধ্যে এতগুলো স্টলকে উনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানিকে নিয়ে উপস্থিত করতে পারবে। এটা আমাদের কাছে অপ্রত্যাশিত পাওনা বলে মনে করি। এটা তো আপনারা এতক্ষণ শুনলেন মলয়বাবুর কাছে, পুরো ব্যাপারটা ইন ডিটেল ইন ডেপথ উনি বলেছেন। ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে বেসিক কনসেপ্টটা হচ্ছে যে